হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ইনফিনিক্স এবার তাদের নোট সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে ইনফিনিক্স নোট 13 আর একটি হচ্ছে ইনফিনিক্স নোট 13 প্রো। আমাদের এই চ্যানেলে ইনফিনিক্স নোট 13 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারি এবং 90 হার্জ হায়ার রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ভিডিওর অনেক অংশ বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে ইনফিনিক্সের ফোনগুলো সাধারণত গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির রিয়ার ফার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফার্টে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি পাঞ্চুল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। তবে বাজারে যে ফোনটিতে অন্ততপক্ষে প্লাস্টিকের ব্যাক প্যানেলটি ব্যবহার না করে অন্ততপক্ষে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিকে আপনারা গ্রে, ব্লু অ্যান্ড গ্রিন এই তিনটি কালারে পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হতে পারে 120 হার্জ অথবা 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির ডিসপ্লেতে যদি 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য বাজেট রেঞ্জে মারাত্মক কিছু অফার করবে। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 480 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 480 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট রেঞ্জের ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 395 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G98, যেটি একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো অনায়াসে ফুল ফ্রেম রেটে প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মালেজি G53 MC2। এই ফোনটিকে আপনারা 8/128, 12/256 এবং 12/512 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার ফার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটিতে যদি বাজেট রেঞ্জে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো তাহলে কিন্তু আরো অনেক বেটার হতো। তবে আমরা এইরকম বাজেট সেগমেন্টে একটি ফোন থেকে সকল কিছু চাইলে তার হবে না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক, 3.5mm ব্লুটুথ, 5.0 USB Type-C পোর্ট, 2.0 ওয়াইফাই, 100/2011 NFC সহকারে থাকছে জিপিএস। তো ফোনটির সবচেয়ে ভালো দিক যেটি রয়েছে সেটি হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। আমরা সাধারণত এরকম বাজেট সেগমেন্টের অনেক ফোনে এখন 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু ইনফিনিক্সের এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন।
ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 15,999 রুপি অর্থাৎ 16,000 রুপির মতো। আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 16 থেকে 17,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে 2023 সালের প্রথম দিকে পেয়ে যেতে পারেন। আর ফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এখনো লঞ্চ হয়নি। ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও আপনি কোন ফোনের উপর পেতে চান সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটি চলে আসে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।